আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়শা কিচেনে সবাইকে স্বাগত। আবারও আমি একটা আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো চিকেন পকোড়া। এটা বাড়িতে বসে কিভাবে রেস্টুরেন্টের মতো বানিয়ে নিতে পারেন তার রেসিপি আমি আপনাদের শেয়ার করছি। তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন যেন আমার সব রেসিপি আপনাদের পৌঁছতে পারি। তার জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চিকেন নিয়ে নিতে পারেন এবং এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। এগুলোকে ভালোভাবে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নেবেন। আমি সবগুলো চিকেন ধুয়ে নিয়েছি। এবার এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি লবণ, ময়দা, হলুদ, লঙ্কা গুঁড়ো এবং 2টো ডিম, আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি চিকেনের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে ক্রিস্পি করার জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব 1.5 চামচ মতো। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। চিকেন পকোড়া ভাজার জন্য আপনারা মাংসটা ভালোভাবে মিক্স করে নেবেন। যত ভালোভাবে মিক্স করবেন চিকেন পকোড়াটা ততটাই ভালো হবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন। এটা মিক্স করে নিয়েছি। এবার 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি গ্যাস জ্বালিয়ে নিব। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি তেল দিয়ে দেব। পকোড়া ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব।
কিছুটা চিকেন ভেজে নিয়েছি এবং বাকিগুলো ফ্রিজে রেখে দেবো আবার পরে ভাজার জন্য। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি অপর পিঠ ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে টেস্টটা অনেকটাই ভালো হবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব। আবারও আমি কিছুটা চিকেনগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবং এর কালার এবং এটা অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে আপনারা আমার রেসিপিগুলো একবার ট্রাই করে দেখবেন বাড়িতে এবং খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন এক রেসিপি নিয়ে আবারও দেখা হবে।